নির্বাচন কমিশনের আহ্বান করা বিশেষ বৈঠকে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে। সংসদের বিশেষ অধিবেশন না থাকায় বিকেলে বিশেষ বৈঠক ডেকে গেজেট প্রকাশ করেছে কমিশন। ভোটে থাকবে ৩টি স্বচ্ছ ব্যালট বাক্স, যা পৌঁছানো হবে কমিশন থেকে। ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। বিস্তারিত দেখুন ফারজানা আক্তারের রিপোর্টে। ১৯৯১ সালের পর এবার প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দলীয় জোট। মঙ্গলবার সকালে এ বিষয়ে জাতীয় সংসদে স্পিকার ও হুইপদের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব। এরপর ইসিতে আয়োজন করা হয় অনানুষ্ঠানিক কমিশন সভার। পরে ইসি সচিব জানান, ২০ আগস্ট ভোট গ্রহণের দিন সংসদে ৩টি স্বচ্ছ ব্যালট বক্স সরবরাহ করবে কমিশন। দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোট গ্রহণের সাথে সাথে শুরু হবে গণনা ও প্রাথমিক ফল প্রকাশ। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকবো, আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তাদের যা মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে ৩টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। তার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে, আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে। ওয়ান করবেন নির্বাচন কর্তা, যেটা সিইসি স্যার, ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। ব্যালটের বাম দিকে থাকবে ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নাম্বার ও ভোটারের স্বাক্ষর, আর ডানে থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম। ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার, আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা, সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। সহায়ক কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন থেকে ২০ জন ব্যক্তি উপস্থিত থাকবেন। ভোটের শুরুতে থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। এমনটাই জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে না। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ক্ষমতার ভারসাম্যে প্রভাব পড়বে। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের হাওয়া সংসদ এলাকায়। এজন্য সরকারি ও বিরোধী দুই দলই প্রস্তুত প্রতিদ্বন্দ্বিতা করতে। এই নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভাটাকে সংসদ সচিবালয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অংশ নেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেনও। সভা শেষে চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাররা ভোট দিতে সময় পাবেন ৩ ঘন্টা। তবে ভোট দিতে হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম প্রকাশ্য অথবা আমি গুগলি দিলাম, কিন্তু লিখলাম আব্দুল মালিক ক, আমি তাকে ভোট দিছি, তার সামনে আমার নাম লিখতে হবে এবং আমার আসন সংখ্যা লিখতে হবে। কাজে আমি আইডেন্টিফাইড আমি তাকে ভোট দিয়েছি। যদিও ক্ষমতার ভারসাম্য আনতে জুলাই সনদ বাস্তবায়নের পর এই নির্বাচন দেয়া উচিত ছিল বলে মনে করে বিরোধী দল। প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এদিকে মনোনয়ন সংগ্রহ করলেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। সরকার দলীয় চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন।
আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে না বলেও জানান চিফ হুইপ। একটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। বন্ধ থাকা রাষ্ট্রত ৩ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি ২ প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ সচিবালয়ে চুক্তি সই হয়েছে। এতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন BJMCর সঙ্গে চুক্তি করেছে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপ। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর খুলনার প্লাটিনাম জুবলি জুট মিলসের দায়িত্ব নিয়েছে হ্যামকো গ্রুপ। BJMCর পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কবির উদ্দিন শিকদার সই করেন। প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানির সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ATM মোস্তফা চুক্তিতে সই করেন। এতে করে দীর্ঘদিন বন্ধ থাকা 3টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু হবে। এতে অন্তত ১১,৬২৯ জনের কর্মসংস্থান হবে বলে আশা করছে সরকার। পাশাপাশি প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের BJMCর অন্তর্গত জাতীয় জুট মিল, স্টার জুট মিল এবং প্লাটিনাম জুট মিল, এই 3টা জুট মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে লিজ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী কমিটমেন্ট ছিল নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরেও। উনি শপথ নেওয়ার পরেই বলেছেন যে বন্ধ মিলগুলো চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপ, এই 2টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের সাথে আমরা 3টি মিলের বেসরকারি উদ্যোক্তাদের সাথে এই একটা লিজ চুক্তি স্বাক্ষর করেছি। দেশের অর্থনীতি চাঙা করতে চট্টগ্রাম সমুদ্র বন্দরে তাদের সঙ্গে আজ বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। কাস্টমসের কাজে সমন্বয়হীনতা, নিলামযোগ্য কন্টেইনার জটসহ বিভিন্ন সমস্যায় কার্যকারিতা কমেছে দেশের আমদানি রপ্তানির প্রধান দ্বার চট্টগ্রাম সমুদ্র বন্দরের। এসব সমস্যার সমাধান সহ বন্দরের কাজে গতিশীলতা ফেরাতে মঙ্গলবার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে পণ্য আমদানি রপ্তানিতে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। এমটি কন্টেনারগুলি বাইরে যাওয়ার জন্য কথা হয়েছে। আইসিডির নীতিমালা চেঞ্জ করা হয়েছে, বলেছে কি আইসিডি যে কোনো কেউ করতে পারবে, খুব তাড়াতাড়ি পারমিশন দেবে, সমস্ত কিছুই করে দেওয়া হবে এবং একটা পেপারলেস ডকুমেন্টেশন করা। চট্টগ্রাম বন্দরে 10,000 কন্টেইনার নিলামের জন্য স্ট্যাক আপ হয়ে আছে, এটা আমরা আশা করি না, এবং যে প্রক্রিয়া কাস্টমসে চলছে আরো 10,000 কন্টেইনার স্ট্যাক আপ হবে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী, জানান দেশের অর্থনীতি চাঙ্গা করতে ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানা নির্বিঘ্নে চলার পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। বন্দরের গতিশীলতা ফেরানো ও জটিলতা কাটাতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ সমন্বয় করে কাজ করবে বলেও জানান অর্থমন্ত্রী। কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর জনগণের, বিদেশিদের যারা বিনিয়োগকারী আছে, যারা বাংলাদেশ থেকে আমদানি করে, তাদের আস্থা যাতে বাড়ে। দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। আউটসোর্সিং ঠিকাদারি প্রথা বাতিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং সহ সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সেমিনারে তারা এই দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে কাজ করলেও আউটসোর্সিং কর্মীদের চাকরির নিশ্চয়তা নেই। এতে সামাজিক সুরক্ষা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। স্থায়ী নিয়োগের পাশাপাশি শ্রম আইন বাস্তবায়নে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আউটসোর্সিং এর মতো নিকৃষ্ট প্রথা আওয়ামী লীগের মতো দল কি করে চালু 18 সালে সড়ক পরিবহন আইনের মতো কি করে কালা কানুন চালু করেছিল শ্রমিক আইনের সমস্ত কালো অধ্যায় কি করে তারা চালু করেছিল আমরা কে করেছে কে করেনি এখনকার লড়াই হচ্ছে আমাদের ভাগ্য বদলের লড়াই আমাদের সাম্য আদায়ের লড়াই আমাদের সমতা আদায়ের লড়াই আমাদের বুদ্ধির লড়াই চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ এর সাথে।